দই কাতলা বানিয়েছি বন্ধুরা, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। একদম ঘরোয়াভাবে বানিয়েছি। চটপট দেখুন, ঝটপট বানিয়ে ফেলুন। রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক স্বাগত। আজকে বানাবো বন্ধুরা দই কাতলা, একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। এর আগে অনেকবারই দই কাতলা বানিয়ে খেয়েছি, খুবই টেস্ট হয়। আজকে নতুন করে সুন্দরভাবে দেখুন চটজলদি কিভাবে বানানো হয়ে যাবে। গাছে অল্প লঙ্কা হয়েছে, তুলে নিচ্ছি। ছোট ছোট গাছই অল্প অল্প এই লঙ্কা ধরেছে। এখানে নিয়েছি আমি 4 পিস কাতলা মাছ। মাছটা প্রথমে লবণ মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়েছি আদা বাটা, জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প একটু জল দিয়ে মশলাটা গুলে নেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো সস। কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দিচ্ছি একটু জল। মাছের গ্রেভি ফুটে গেছে, দিয়ে দিচ্ছি মাছগুলো। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। মাছ ফুটে গেছে, দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার। হয়ে গেছে দই কাতলা, নামিয়ে নিচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারাও বানান, খুবই ভালো লাগবে। কালারটাও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকমই সুন্দর। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।